প্রিয় দর্শক বন্ধুরা, আগস্ট মাসের বেতন এখনও পাননি ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ন্যাশনাল হেলথ মিশনের চুক্তিবদ্ধ কর্মচারীরা। রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে, তাই আমরা আজকে বিস্তারিতভাবে জেনে নেব ঠিক কী বলা হয়েছে সেই সব পত্রপত্রিকায়। উৎসবের আগে বেতন আটকে ক্ষোভে ফুঁসছে এনএইচএম কর্মীরা। অবহেলা ও আর্থিক বিশৃঙ্খলার জবাবদেহি নেই। রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে, তাই আমরা আজকে বিস্তারিতভাবে জেনে নেব ঠিক কী বলা হয়েছে সেই সব পত্রপত্রিকায়। উৎসবের আগে বেতন আটকে ক্ষোভে ফুঁসছে এনএইচএম কর্মীরা। অবহেলা ও আর্থিক বিশৃঙ্খলার জবাবদেহি নেই। ত্রিপুরা রাজ্যের ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এনএইচএমের কর্মচারীরা বর্তমানে এক নজিরবিহীন আর্থিক ও প্রশাসনিক সংকটের মুখোমুখি। আগস্ট মাসের বেতন এখনও তাদের হাতে পৌঁছায়নি, অথচ দুর্গাপূজা উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। এর ফলে রাজ্যের হাজার হাজার এনএইচএম কর্মীর পরিবারে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা, আর্থিক চাপ ও ক্ষোভ। অর্থ দপ্তর ইতিমধ্যেই নির্দেশ দিয়েছিল যে উৎসবের আগে সেপ্টেম্বর মাসের অগ্রিম বেতন প্রদান করা হবে, কিন্তু এই নির্দেশনা থাকা সত্ত্বেও এনএইচএম কর্মীরা আগস্ট মাসের বেতনই এখনও পাননি। এটি কেবল প্রশাসনিক বিলম্ব নয়, বরং গাফিলতি, সমন্বয়হীনতা এবং ইচ্ছাকৃত অবহেলার ফলাফল। শুধু তাদের বেতন নয়, মিশনের বিভিন্ন প্রকল্পে সরবরাহকারীদের পাওনাও দীর্ঘদিন ধরে বকেয়া রয়ে গেছে। সরকারি কার্যক্রমে আর্থিক অস্থিরতা ও জটিলতা তৈরি করে শুধু কর্মচারীদের নয়, পুরো স্বাস্থ্যসেবার কার্যক্রমকে অচল করে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত বছর কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্যে চালু হয়েছিল সেন্ট্রালাইজড অ্যাকাউন্ট সিস্টেম, যার মাধ্যমে সময়মতো অর্থ ছাড়ার কথা। কেন্দ্র ইতিমধ্যেই 2 ত্রৈমাসিকের জন্য 125 কোটি টাকা এই অ্যাকাউন্টে স্থানান্তর করেছে বলে খবর। এছাড়া রাজ্য সরকারও প্রায় 12 কোটি টাকা দিয়েছে, কিন্তু অভিযোগ উঠছে রাজ্য সরকার প্রয়োজনীয় অর্থ হয় অন্য খাতে সরিয়ে নিয়েছে অথবা সমন্বয় করেছে, যার ফলে সিস্টেম কার্যকর হয়নি। অভিযোগ রয়েছে এনএইচএমের আর্থিক শাখা ও হিসাব দপ্তর ইচ্ছাকৃত প্রক্রিয়াকে বিলম্বিত করছে। নবগঠিত আর্থিক কল্যাণ কমিটি এখনও বৈঠক ডাকেনি। একাধিক কর্মচারী জানিয়েছেন এটি শুধুমাত্র অবহেলা নয়, বরং কর্মচারীদের সঙ্গে নির্মম খেলা। তাদের পরিবার উৎসবের আগে আর্থিক বিপর্যয়ের মুখে। এমনকি রাজ্যের এক সিনিয়র আইএএস কর্মকর্তা, স্টেট অ্যাকাউন্টস ম্যানেজার, স্টেট ফাইন্যান্স ম্যানেজার এবং ডিডিও নিযুক্ত থাকলেও সমন্বয়ের চরম অভাব দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে স্বাস্থ্য সচিবের নির্দেশনাও আর্থিক শাখা অমান্য করছে এবং সমাধানমূলক সিদ্ধান্তগুলোকে বাধাগ্রস্ত করছে। এর ফলে প্রশাসনের ভেতরে এক ধরনের কে কাকে নিয়ন্ত্রণ করছে এই ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়েছে। এনএইচএম কর্মীরা সারা বছর চরম চাপের মধ্যে কাজ করেন, অথচ তাদের চাকরির নিরাপত্তা নেই বললেই চলে। আগস্ট মাসের বেতন নিয়ে এই অনিশ্চয়তা তাদের জন্য শুধু আর্থিক সংকট নয়, মানসিক চাপও তৈরি করছে। অনুমান করা হচ্ছে সমাধান হলেও বেতন পেতে তাদের আরও 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র অর্থ ছাড়ে বিলম্ব নয়, বরং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলা ও অব্যবস্থাপনার সরাসরি ফল। অর্থ দপ্তর এবং এনএইচএমের আর্থিক শাখা এই সংকটের কেন্দ্রে। তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হচ্ছে। দর্শকবৃন্দ, আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।